গুড ইভিনিং বন্ধুরা। দেখো আজকে আবারও চলে এসেছি বড়মশাইয়ের সন্ধ্যের একটা ছোট্ট করে সেলিব্রেশন করার জন্য। তো দেখতে থাকো। তো এখন কেক কাটিং চলছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার সৌমিত্র, হ্যাপি বার্থডে টু ইউ। কাটো, হাত তালি দাও। তো কেক কাটা শেষ, এবারে হলো কেক খাওয়ার পালা। তো সবার প্রথমে দেখো মাকে দিয়ে দিচ্ছে কেকটা খাওয়ার জন্য, কিন্তু মা না খেয়ে এখন ছেলেকে তো খাওয়াতেই হবে, ফার্স্ট কেক বলে কথা, মানে ফার্স্ট বাইট। তো তারপরে হলো হচ্ছে বাবা, আর এরপর আমি খাওয়াতে গেলাম বরকে। এই যে দেখো, আবার খাওয়াতে খাওয়াতে আবার তাই থেকে একটু ক্রিম নিয়ে বরের গালেও মাখিয়ে দিয়েছি। হ্যাঁ, এটাই তো মেন। এটা ঠিক বলি দি, দাঁড়াও দাঁড়াও, এটা করতে হয়। আমাকে খুব মাখাও আমার জন্মদিন হলে। যাই হোক, কেক টেক তো মাখানো হলো। এবার দেখো ফটোশ্যুটের পালা, এখন হচ্ছে ফটো তোলা হচ্ছে। তার সাথে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছি তোমাদের সাথে শেয়ার করব বলে। ওখানে বাবা দেখো দাঁড়িয়ে আছে, বাবারও একটা ফটো তোলার জন্য সামনে একটু কেকটা ধরেছে। তো আমি বললাম যে না, খেয়ে নাও। আর এবার হলো আমার পালা। তো কেক কেটে দেখো আমরা মন্দিরে চলে এসেছি। মন্দিরে একদম সঠিক সময়ে এসেছি, সন্ধ্যের আরতি হচ্ছে আর আমরা সেই সময় এসেছি। আর ওইদিকে দেখো বড়মশাই ওখানে ঘন্টা বাজাতে ব্যস্ত। আমি টুক করে একটা ভিডিও করে নিয়েছি, দেখো আর একটাও ভিডিও তোমাদের সাথে শেয়ার করে নেবো, সেখানে খুব ভালোভাবে বোঝা। আরতি শেষে দেখো আমরা শিব মন্দিরেও চলে এসেছি, একই মন্দিরের ভেতর শিব মন্দির। তো এখানেও আমরা একটুখানি ধূপবাতি দেখাবো। আর এই হলো নন্দী মহারাজ, একদম শিব ঠাকুরের সামনেই রয়েছে। আর ওখানে আমার বড়মশাই ধূপবাতি দেখাচ্ছে ঠাকুরকে। এই যে দেখো, ধূপ দিয়ে আর বাতি দিয়ে আরতি করে নিচ্ছে। মা কালীকেও করা হয়েছে, সেটা আর আমরা শ্যুট করা হয়নি, ওইখানে এটা দেখিয়ে দিলাম। আর এবারে আমার পালা, একটুখানি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো। তো আমি দেখো ঘন্টাও বাজিয়ে দিচ্ছি একটুখানি ঢং ঢং করে, যাতে মহাদেব বুঝতে পারে আমরা এসেছি। আর এই দেখো বাড়ি ফিরলে বড় মশাইয়ের জন্য গরম গরম কচুরি। অবশ্য কচুরিটা বড়ই ভাজছিল, তার আগে যত রকম প্রিপারেশান আমি আর মা মিলে করে নিয়েছিলাম। আমার পায়ে খুব ব্যথা করছিল বলে তাই ওকেই বললাম যে একটুখানি ভেজে দাও, আর ও বললো হ্যাঁ হ্যাঁ আমি করে দিচ্ছি। আর এই যে ফুলকপি আলু ভাজা, আলু কষা করেছিলাম। কেমন হয়েছে? খুব ভালো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। বাবার কেমন লাগলো? বাবা খেতে খেতে ঘেমে গেছে। ভালো হয়েছে। সো শুনে নিলে যে রান্নাগুলো খুবই ভালো লেগেছে বাবার আর মায়ের। আর আজকের মতো এইটুকুই বার্থডে ব্লগ। সো টাটা, গুড নাইট।